জামায়াতে ইসলামের সংখ্যাগরিষ্ঠতা আমরা বিভিন্ন সময় দেখে এসেছি। তবে সবকটি আসনে যে তারা জয়ী হবে সেটা আসলে একটু আ আ বলা যায় যে দারুণ জয় পেয়েছে তারা। এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন? জানাবেন বিস্তারিত। সাতক্ষীরায় বরাবরই আসলে জামাত অধ্যুষিত একটি এলাকা। এখানে ২০০১ এর যে নির্বাচন ছিল, সেই নির্বাচনে এখানে ৫ টি আসন ছিল। তখন যে ৫ টি আসন ছিল তার মধ্যে ৩ টিতে কিন্তু জামাতের প্রার্থীরা বিজয়ী হয়েছিলেন এবং ২ টি আসনে ছিলেন বিএনপির প্রার্থীরা। তবে এর পরবর্তী সময়ে এসে কিন্তু জামাত আর কখনোই এখান থেকে বিজয়ী হতে পারেনি। আ বিগত সময়ে যে নির্বাচনগুলো ছিল সেগুলো নিয়ে বিতর্ক ছিল। ২০০৮ এর নির্বাচনেও কিন্তু এখানে জামাতের কোনো প্রার্থী বিজয়ী হয়নি। তো এইবারই ১ম বারের মতো সাতক্ষীরায় ৪ টি যে আসন রয়েছে এটি ২০০৮ সালে আসন কিন্তু এখান থেকে একটি কমিয়ে ৫ টি আসন থেকে কমিয়ে এখানে ৪ টি আসন করা হয়। আর এই ৪ টি আসনের মধ্যে ৪ টিতেই এবার ১ম বারের মতো জামাতের বিজয় অর্জন হয়েছে। মূলত এখানে জামাত সাংগঠনিকভাবে অত্যন্ত সুকৌশলের সাথে কিন্তু এই ৫ টি আসনে ৪ টি যে আসন রয়েছে সেখানে কিন্তু তারা কাজ করেছে। তাদের সাংগঠনিক দক্ষতার কারণে এবং তাদের যে সাংগঠনিকভাবে তারা যে এতটাই এখানে তাদের যে সংগঠন পরিচালনা করে সেটি আসলে এখানে মানুষ কিন্তু তাদেরকে সেইভাবে আসলে নিয়েছে এবং এখানে যে যেহেতু সীমান্ত এলাকা এবং এটি উপকূলীয় অঞ্চল, এই অঞ্চলে নানা সমস্যার মধ্য দিয়েও কিন্তু মানুষ একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে আসলে বেছে নেওয়ার কারণ হিসেবে এখানকার মানুষ ধর্মভীরু হিসেবে মানুষকে মানুষ তারা বলছেন যে এখানকার যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, এখানে ধর্মভীরুতাকেও তারা বলছেন। তো সব মিলিয়ে সাতক্ষীরায় কিন্তু এবার যে ভোটের ব্যবধানটি সেটিও অনেক বেশি। সাতক্ষীরা সদর আসনে প্রায় ১,৪৪,০০০ ভোটের ব্যবধানে কিন্তু এখানে বিএনপি প্রার্থী পরাজিত হয়েছেন। একই সাথে সাতক্ষীরার বাকি যে ৩ টি আসন রয়েছে সেখানে খুব বেশি অ্যা অ্যা ব্যবধান হয়নি। কোনো আসনে আমরা দেখেছি ২০,০০০, ২৫,০০০ ভোটেও ব্যবধানে কিন্তু জামাতের প্রার্থীরা পাস করেছেন। এর মধ্যে দিয়ে এখানে কিন্তু এবার আওয়ামী লীগ বা অন্যান্য রাজনৈতিক দলের যারা অ্যা আসতে পারেননি সেই ভোটটিও কিন্তু জামাতের প্রার্থীরা পেয়েছেন এমন কথা কিন্তু বিএনপির যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন তারা কিন্তু আমাদেরকে বলছেন। সব মিলিয়ে সাতক্ষীরায় একটি শান্তিপূর্ণ পরিবেশে গতকাল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো সহিংস ঘটনা কিন্তু ঘটেনি। আজকের নির্বাচন পরবর্তী সময়ে এসেও আমরা যেটি জানতে পেরেছি গতকাল রাতে কোথাও কোনো ধরনের আনন্দ মিছিলও কিন্তু জামাতের পক্ষ থেকে করা হয়নি এবং জামাতের যে সমস্ত প্রার্থীরা যারা বিজয়ী হয়েছেন তাদের তরফ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিন্তু গণমাধ্যমকে কিছু জানানো হয়নি। যদিও গতকাল ভোর রাত ৪ টার পরে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক তিনি কিন্তু ফলাফলটি আনুষ্ঠানিক যে ফলাফল সেটি ঘোষণা করেন এবং সেটি ঘোষণা করার মধ্য দিয়ে এখানে কিন্তু নির্বাচনী যে কার্যক্রম সেটি সমাপ্ত হয়েছে। তবে আজকে নির্বাচন পরবর্তী সময়ে এসে তারা জেলা প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে যে সাতক্ষীরায় বেশ কিছু এলাকা ঝুঁকিপূর্ণ রয়েছে। বিশেষ করে সীমান্ত এলাকা এবং উপকূলীয় অঞ্চল। সেই সমস্ত এলাকার আইন শৃঙ্খলা যাতে স্বাভাবিক থাকে সেজন্য তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছেন যাতে কোনো ধরনের সহিংসতার ঘটনা না ঘটে এবং কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেটি কিন্তু তারা চেষ্টা করছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে সবশেষ। সাতক্ষীরার ৪টি আসনের নির্বাচনী ফলাফল জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আহসান রাজীব।